হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন চলে এসেছি ছাদে। দেখো অনু আমাকে কেমন হেল্প করছে, দেখেছো? আর আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে দুটো নতুন অতিথি। তোমরা যদি জানতে চাও কে সেগুলো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি সকালে কিছু কাচাকুচি করে নিয়েছিলাম, তো সেগুলোই মা বেটায় তুলতে চলে এসেছি। আর জানো তো, ঠান্ডার দিন প্রতিদিনই কাচবো করছি, কিন্তু কাচা আর হয় না, তাই ভাবলাম আজকে কেচেই দিই। আর আজকে 25শে ডিসেম্বর। তো এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন হয়তো থাকবে না 25শে ডিসেম্বর, কারণ সঙ্গে সঙ্গে এডিট করে ভিডিও দেওয়া সম্ভব নয়। যাই হোক, তোমাদেরকে আরেকটা ঘটনা বলি। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমাদের বাড়িতে একটা পোলট্রি মুরগি ছিল, যেটা অন্য অনেক শখ করে এনেছিল। তো নামও দিয়েছিল চুকচুকি। তো সেই দিনকে একটা কুকুর এসে ওই চুকচুকিকে ধরে নিয়ে চলে যায়, আর অনু খুব কান্নাকাটি করছিল। তো দেখো, আমাদের জামা কাপড় তুলানো হয়ে গেছে, এরপর রান্না করব, চলো। তো বন্ধুরা, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাই আজকে বাবা মাংস নিয়ে এসেছিলো। তো এখন আমি মাংসটা চটপট রান্না করে নিই। আর অতিথি আসবে সেই বিকালে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এরপর যেগুলো লাগে সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর মাংসটা দিয়ে দেবো, তারপর নাড়াচাড়া করব যতক্ষণ না মাংস থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছি, আর এদিকে মাংসটা হয়ে যাচ্ছে, আর এরপরেও আরও দুটো রান্না বাকি আছে, সেগুলো করে নেব। তো দেখো, এখানে শিম কাটা রয়েছে, শিম ভাজা হবে। আর মাংসটা কষে আমি ঢাকা দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এদিকে ডাল ধুয়ে নিচ্ছি, শাক দিয়ে রান্না হবে। আর কুকারের মধ্যে দেখো আলু, গাজর, মূলো সব দিয়ে দিয়েছি, শাকের সঙ্গে রান্না হবে। তো ডালটা দিয়ে দিলাম। এরকম রান্না শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এদিকে মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এই জলটা সব টেনে যাবে, তারপর আবার জল দেবো। ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। আর এদিকে দেখো, পালং শাকটা আমি কুকারে ভরে দিয়েছি, এরপর সিটি মেরে নেবো। আর তোমরা কারা কারা এরকম শাক রান্না করো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা 25শে ডিসেম্বর কেমন কাটালে সেটাও আমি খুবই জানতে আগ্রহী, তো কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। তো এটা ফাইনাল লুক। সরি ধনেপাতা দিতে তো আমি ভুলেই গেছি। চলো ধনেপাতা দিয়ে আরেকবার দেখাই। আর এদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন হবে শিম ভাজা। আর ওদিকে শাকটা হচ্ছে। তো আমি শিমগুলো কড়াই দিয়ে দেবো, তারপর ওতেই অল্প জল, তেল, নুন, হলুদ দিয়ে ওই জলটা ওতেই মরে যাবে, আর ওতেই আমার শিম ভাজা হয়ে যাবে।
এতে কড়াইটা কম পড়ে। এই যে জলটা দিয়েছিলাম আমি, এই জলটা পুরোটাই টেনে গিয়েছিল। তো বন্ধুরা, 1 জানুয়ারিতে আমার আর একটা ব্লগ ভিডিও আসতে চলেছে, আর এর আগে অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো ওটা একটা স্পেশাল ভিডিও, কারণ আমরা ফ্যামিলি সবাই এক জায়গায় হয়ে যাব, পিকনিক করব, মজা করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, আমি অর্ধেক ধনেপাতা রেখে দিয়েছিলাম লাস্টে দেওয়ার জন্য, তো দিয়ে দিলাম। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এদিকে দেখো, আমার শাক রান্না হয়ে গেছে আর সিম ভাজা হয়ে গেছে। তো এদিকে অনু খেতে বসেছে। তো ও ভাত খাওয়ার আগে কলাই ছাড়ি ছাড়ি খাচ্ছিল। কি বলবো বলো, বাচ্চা ছেলে যখন যা খুশি তাই করে, পাগলের মন বৃন্দাবন। বন্ধুরা, তোমাদেরকে যে অতিথির কথা বলেছিলাম সে চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, আমার বর নিয়ে এসেছে অতিথি। কি তোমরা অতিথি দেখতে পাচ্ছ না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। এই যে থলি থেকে বেরোচ্ছে অতিথি, এই যে 1 নম্বর অতিথি। আর এটা 2 নম্বর অতিথি। কি আমার কথা মিলল তো? আসলে কি বলো তো, ওই চুকচুকি মারা যাওয়ার পর অনু খুব কান্নাকাটি করছিল, আর তাই মাসির বাড়ি থেকে এই মুরগি দুটো এনেছি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।